5 বড় 3 বল যদি উল্টে দিই 1/5 আর 1/3 এর মধ্যে কোনটা বড় বল? মানে বিষয়টা হচ্ছে এটা, একটা কেক আছে ঠিক আছে, সেই কেকটাকে 5টা খণ্ডে ভাগ কর, করলে যে টুকরোগুলো পিস হবে, আর সেই কেকটাকে 3টে খণ্ডে ভাগ কর, যে পিসটা হবে, তো ওখানটায় কোন পিসগুলো বড় হবে? নিশ্চয়ই এই ক্ষেত্রে না। তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? আগের ক্লাসে আমি শ্রেণী সমবায়টা বলেছিলাম ঠিক আছে, তো চল আজকে সমান্তরাল সমবায়ের প্রুফটা করি। দেখ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ছিল, 1/r সমান ছিল 1/r1 যোগ 1/r2 যোগ 1/r3। আমরা আজকে এটাকেই প্রুফ করব। ওকে, দেখ কি ছিল, দেখ এরকম 3টে রোধ ছিল, সমান্তরাল ভাবে ছিল 3টে। এবার 3টেকে যদি যোগ করে দিলাম ভাবে, ধর করে দিলাম, দিয়ে এটাকে ব্যাটারির সাথে ধর যুক্ত করে দিলাম, উপরে ধর ব্যাটারিটা রাখছি। ওকে, ধর রাখছি এভাবে, এভাবে যুক্ত দিয়েছি। ওকে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। এবারে যদি এরকম হয়, এটার নাম হচ্ছে R1, এটা R2, এটা R3, ধর এটা তাহলে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। বল এবারে আমাকে ভালো করে দেখ, কারেন্টটা যখন এখান থেকে এবারে আসছে, ধর আই পরিমাণে কারেন্ট আসছে, এখানে সে ভেঙে I1 হচ্ছিল, এখানে I2, আমি কিন্তু আর বেশি বলবো না, কিন্তু বাড়তি কিছু বলবো না, আজকে ক্লাসে I3 যাচ্ছিল। এবারে বল এই ক্ষেত্রে মানে চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী আমরা কি বলতে পারি, চিত্রানুযায়ী আমরা বলতে পারি যে এখান থেকে এখানে বিভব প্রভেদটা, মানে এই রোধটার ক্ষেত্রে এখান থেকে এখানকার বিভব প্রভেদ সেটা কি হবে, মানে ভি এ থেকে ভি বি কোন রোধের জন্য, R1 এর জন্য কি হবে, আই আর হবে না, আর আইটা কি এখানে যাচ্ছে, I1 নামে যাচ্ছে, মানে I1 R1। এবং এবং আমরা যদি বলি এই রোধটার ক্ষেত্রে, মানে সেম ক্ষেত্রে কিন্তু একদম ভি এ থেকে ভিবির মধ্যে সেম ক্ষেত্রে যদি এই রোধটাকে দেখি কি হবে, I2 যাচ্ছে এখানে R2 এর মধ্যে, মানে সমান I2 R2। আর এখানে যদি বলি আমরা একভাবে ভি এ মাইনাস ভিবি, সেটা কি আসলে মাইনাস না, এটা জানিস এটা ডিফারেন্স, এটা মাইনাস সাইনে দেখানো হয়, বাট ইটস মিন আর ডিফারেন্স, ইটস মিন ডিফারেন্স, এটা বোঝায় কিন্তু ঠিক আছে। সেটা কি হবে I3 R3। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা, কি বললাম আমি? এবারে ভালো করে দেখ, যদি আমি 3টে রোধকে একত্রে এমন একটা তুল্য রোধ বানাই যেখানে সেটা কেমন হচ্ছে এরকম, ধর সেটার নাম হচ্ছে আর, এবং এটাই যোগ করা আছে এভাবে। ওকে, এভাবে যোগ করা আছে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে এ তাহলে কোনটা, এটা আসলে 3টিকে একত্রে নিয়েছি তো নিয়ে বাড়িয়েছি, এবং বিটা হচ্ছে এটা। দেখ আমি কিন্তু বেশি বলছি না, কেন বলতো, কারণ ও অলরেডি বলে এসছে এগুলো, তাই বেশি কিছু বলছি না। তো এখানে কি হবে বল, এখানে ভি এ থেকে ভি বির মধ্যে কি হবে বল, ভি এ থেকে যদি ভাবি ভি বি, ভি বি সেটা কি হবে, কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, আই পরিমাণে, তাহলে এখানে কোনো রাস্তায় ভাগ হচ্ছে না, এর মধ্যে দিয়ে আই যাবে, এর মধ্যে দিয়ে আই যাবে, মানে কি হবে আই আর। প্রত্যেকের মাথায় কি এই জিনিসটা ঢুকেছে যেটা বললাম, প্রত্যেকে ঢুকেছে এটা? এবারে দেখো ভালো করে দেখবে প্রত্যেকেটা, ঠিক আছে, প্রত্যেকে মাথায় ঢুকবে এটা। দেখ আমি এটাকে মুছছি, ঠিক আছে, এটাকে মুছছি আমি, এই জিনিসটা দরকার নেই, এটাকে মুছছি আমি, এটা লাগবে না, ফালতু পুরো। দেখ ভালো করে এখান থেকে বল, এইখান থেকে আমি I1 সমান কি লিখতে পারি, এইখান থেকে আমি I1 সমান কি লিখতে পারি, লিখতে পারি না, I1 সমান R1টাকে এরকম নিচে লিখতে পারি না, মানে নিচে যায় না, বাট লিখতে পারি তো এইভাবে। তো লেখ ভি এ মাইনাস ভি বি, আর নিচে লেখ R1। অ্যাকচুয়ালি এই R1টা এখানে নিচে যাচ্ছে না, বাট আমরা বোঝার জন্য বলি যে এটা এখানে নিচে চলে গেছে, বাট এভাবে বোঝার জন্য করতে পারিস, ঠিক আছে। তো এবার দেখ এটা সমান কি লিখতে পারিস, I2
I2 সমান এই R2 এখানে নিচে লিখতে পারি, এ যাচ্ছে না কিন্তু এখানটায়, বাট নিচে লিখতে পারি, এটা ভাই বোঝার জন্য যে এটা আসলে এখানে নিচে লিখছি আমি, ঠিক আছে? বিষয়টা যায় না ওটা, আমি বারবার বলছি, এটা মনে রাখি প্রত্যেকে, VA মাইনাস VB। এবার যদি কেউ প্রশ্ন করিস যে যায় না তাহলে কি হয়, সেটা পরে বলবো। নিচে লেখ R2। এবার দেখ I3 নিচে যাচ্ছে না, মানে হ্যাঁ ওটা আমি লিখতে পারি আমরা ভেবে, ঠিক আছে? I3 সমান কি হবে? I3 সমান হবে VA মাইনাস VB, নিচে কত? R3। আর এর ক্ষেত্রে কি লিখতে পারি? I সমান লিখতে পারি যে এখানটায় এই জিনিসটা নিচে আর, মানে VA মাইনাস VB, আর নিচে হচ্ছে ক্যাপিটাল R। এবারে ভালো করে বোঝ, ভালো করে বোঝ, ভালো করে, এটা কিন্তু মাথায় ঢুকো, কিন্তু এটা কিন্তু মাথায় ঢুকবি, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবি না। দেখ দেখ ভালো করে দেখ, I পরিমাণে কারেন্ট যাচ্ছিল, তিনটে যখন রাস্তায় এলো ও ভেঙে গেল, ঠিক আছে? এবং এখানে যে রোদ ছিল তার উপর দিয়ে কিন্তু I1 যাচ্ছে, এখানে যে আছে তার উপর দিয়ে কিন্তু I2 যাচ্ছে, এবং এখানে যে রোদটা আছে তার মধ্যে থেকে I3 যাচ্ছে। এবার দেখ এই তিনটে তারকে তো যোগ করেছিলাম আবার, হ্যাঁ কি না? তার মানে I1 এখানে আসলো, I1 এর মধ্যে থেকে সে এখানটায় এলো I1, এই I2 এখানটায় এলো I3, মানে এই I3টা। এবার তিনটে আবার এক জায়গায় যোগ হয়ে গেছে না, মানে তিনটে ভাগ হয়ে I থেকে ভাগ হয়ে গেছিল, আবার তিনটে এক জায়গায় যোগ হয়ে গেল, তার মানে কে বেরোবে? I বেরোবে না? তো আমি কি বলতে পারি I হচ্ছে I1 যোগ I2 যোগ I3, ঠিক আছে? তো লেখ, লেখ, এটাকে মুছে দে, লেখ, লেখ। এবং 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 I সমান I1 যোগ I2 যোগ I3, তাহলে এটা এটা এটাকে যোগ করলে এটা পাবো না, মানে মানগুলো বসিয়ে দে না। I সমান হচ্ছে এটা, এটাকে এখানে বসা, VA মাইনাস VB বাই ক্যাপিটাল R সমান, এটাকে বসালে VA মাইনাস VB বাই R1। একইভাবে এটাকে যদি বসাই I2 জায়গায়, VA মাইনাস VB বাই R2 যোগ I3 যদি এটাকে বসাই তাহলে কি হবে? লেখ, আমি মুছে দিচ্ছি, আমার তো মনে আছে, ঠিক আছে? কি লেখা হবে? VA মাইনাস VB নিচে R3। ওকে, এবার দেখ উপরে এটা আছে, এই মাল মশলাটা এদের মাথায় আছে, কাজ কর না, এখানে এটাকে লেখ, এখানে লেখ যে এই জিনিসটাকে VA মাইনাস VB উপর থেকে দেখ এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, কমন নিয়ে নে, মানে 1/R1 পড়ে থাকবে, মানে এখানে যদি কিছু না থাকে একই পড়ে থাকবে তো। এবং এখান থেকে যদি এটাকে কেড়ে নিয়ে চলে আসি, ওখানেও এক থাকবে আর নিচে R2, এবং এখানটা থেকে এক R3, আর এখানে যেটা সেটাকে বসা, VA মাইনাস VB নিচে R। এবারে ভালো করে, এবারে দেখ এটা আর এটা এবারে আছে না উপরে উপরে, দুটো কেটে যাবে না, মানে দুটো কেটে যাবে, মানে কেটে যাবে বলতে গেলে কাটে না, বাট আমরা বলতে পারি হবে যে এটা উপরে আছে এটা উপরে আছে, দুটো বাদ চলে যাবে, এটা মনে রাখার জন্য বলতেছি। তার মানে কি করতে পারি, এটা সমান লিখতে পারি যে 1/R সমান, মানে এটা এটা বাদ চলে গেলে এখানে এক থাকবে আর এখানে থাকবে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। বল প্রুফ হলো? এটা হয়েছে প্রুফ। এবারে একটা স্পেশাল জিনিস করে নি, দেখ এখানে বলছে যে এখানে যে রোধ তিনটে আছে না, R1 R2 R3, এবং তিনটে রোধের পরিবর্তে যে তুল্য রোধটা পেলাম না, বলছে বল শ্রেণী সমবায় দিয়ে চলছিল, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়েছিল, ওখানটা এটা হয়েছিল না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে আর ছিল ওটা সবচেয়ে বড় রোধ যেটা ছিল তার থেকে বড় না, মানে অবভিয়াসলি এটা মানে হচ্ছে না যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা ছোটটার থেকেও বড়, মাঝারির থেকেও বড়, সবচেয়ে বড়র থেকেও বড়। এবং এখানে যে তুল্য রোধটা আছে সেটা উল্টো, সবচেয়ে বড় যে রোধটা
তার থেকেও ছোট। মানে এখানে সবচেয়ে বড় রোধটা R1 হয়, তার থেকেও ছোট। এমনকি R2-র থেকেও ছোট, R3-র থেকেও ছোট। ব্যাপারটাকে বুঝতে পারছিস কি বললাম? এখানে তুলনাটা সেটা R1-এর চেয়েও ছোট, R2-র চেয়ে ছোট, R3-র চেয়েও ছোট। মানে সবচেয়ে বড় যেটা তার থেকেও ছোট। মানে একদম ছোট যদি যেও থাকে তার থেকেও ছোট হবে। এখানে 3টে রোদ যদি লাগাই না, তুই যদি একদম ছোট লাগাস রোদ, তার থেকেও তুলনাতে ছোট হবে। একটা প্রুফ পরিচয়, হ্যাঁ কি না? তো দেখ, প্রুফটা করবো এখান থেকে, এই জিনিসটা থেকে করবো। ঠিক আছে, চলো এটাকে মুছে দিচ্ছি আমি। প্রুফ আসে না, বাট মনে রাখ এটা। ঠিক আছে, কিছু প্রশ্নের ক্ষেত্রে করতে পারি সেটা, কিছু ট্রিক বা বলতে পারি সেরকম কিছু। দেখ এখান থেকে কি করতে পারি বল। এখানে ধর সবচেয়ে ছোটটা হচ্ছে R3, ধর সবচেয়ে ছোট হচ্ছে R3, ধরে নিতে পারি। লেখ ধরি সবচেয়ে ছোট রোধ, ছোট রোধ হলো R3। বল R3 ছোট হয়, নিশ্চয় নেগেটিভ কিছু না তো, হ্যাঁ কি না? 2 3 4 5 1 এরকম কিছু জিনিস, মানে 0-র থেকেই বড় তো। বল যদি R3, দেখ R3 তার মানে অবশ্যই 0-র থেকে বড় না, হ্যাঁ কি না? বল বল যদি R3 0-র থেকে বড় হয়, মানে ধর 2 0-র থেকে বড়, হ্যাঁ কি না? বল 1/2 ওটাও কি 0-র থেকে বড় হবে? অবভিয়াসলি, অবভিয়াসলি 1/2 0-র থেকে বড়। তার মানে এখানে আমি বলতে পারি যে 1/R3 ওটাও 0-র থেকে বড়। মাথায় কি ঢুকেছে? মানেটা কি বললাম? ওটা 0-র থেকে বড়। এবার দেখ, এবার দেখ, ভালো করে দেখ, ভালো করে, ভালো করে দেখ। এই যে R2 আছে, এই যে 1/R3 আছে, এরাও 0-র থেকে বড় না? শুধু R3 কেন, ওরাও হবে তো। মানে এখানে তুই পারলে এটাও লেখ, R1টাও লেখ, R1 0-র থেকে বড়, এটা মিনিং করছে 1/R1 0-র থেকে বড়। এবং এখানে R2টা লেখ, R2 0-র থেকে বড়, তারপরে R2 এটাও 0-র থেকে বড় হবে, এটা মিনিং করছে, হ্যাঁ কি না? তো এবার দেখ ভালো করে, ভালো করে, ভালো করে দেখ, ভালো করে দেখ। এটাও বড় 0-র থেকে, এটাও বড় 0-র থেকে, এটাও বড় 0-র থেকে। তো ভালো করে দেখ, এই জিনিসটা অবশ্যই 0-র থেকে বড় হবে না 1/8টা, কারণ এই জিনিসটা তোর হচ্ছে একে 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 নিয়ে। তো এবারে তুই ভালো করে দেখ, তুই এখান থেকে আমি বলতে পারি ভালো করে, এই জিনিসটা এই 3টে নিয়ে তৈরি হয়েছে এবং এরা প্রত্যেকেই 0-র থেকে বড়। তো ধর না এই জিনিসটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা ধর 2, এটা ধর হচ্ছে 1, আর এটা ধর ধর এটা হচ্ছে 1, এটাও 1, আর এটাও ধর 2, 2 না 3 ধর, ঠিক আছে? আর এটাকে 2 ধর। বল আমি তাহলে কি লিখতে পারি 5 বড় 3-এর চেয়ে? তার মানে এটা এর থেকে বড় না। তো আমি লিখতে পারি যে যে 1/R1 সমান 1/R, মানে এটা আমরা জানি এটা R লেখ, ঠিক আছে? বারবার মিস্টেক হচ্ছে, এটা R1, 1/R2 যোগ 1/R3, মাথায় ঘুরে যাচ্ছে কি ভাই? একটু স্কিপ করে পারলে দেখতে হবে না, লাগে না, এটা দেখিস না, ঠিক আছে? আর যদি দেখিস তাহলে যদি মনে হয় যে ভুলে যাচ্ছে, একটু আগিয়ে যা, ঠিক আছে? দেখ আমি এখানে কি বলছি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আমি বলতে পারি 5টা হচ্ছে 3-এর চেয়ে বড়। তো লিখতে পারি এখান থেকে লেখা যায় 1/R হচ্ছে 1/R3 চেয়ে বড়, হ্যাঁ কি না? তো এবারে এখান থেকেই কেউ বলতে পারে যে যদি উল্টে দিই, বোথ সাইড যদি উল্টে দিই তাহলে কি হবে? বলতে পারি R3, দেখ ভালো করে দেখ, মনে রাখবি জিনিসটা, কিন্তু মনে রাখবি জিনিসটা,
এটা খুবই কিন্তু টেকনিক্যালি একটা বলতে পারিস খুবই মানে জটিল বিষয়। এইরকম বিষয় দেখ, 1 বাই, ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, 5 বড় 3-এর চেয়ে। বল যদি উল্টে দিই, 1/5 আর 1/3 এর মধ্যে কোনটা বড় বল? কোনটা বড়? মানে বিষয়টা হচ্ছে এটা, একটা কেক আছে, ঠিক আছে, একটা কেক আছে, সেই কেকটাকে 5টা খণ্ডে ভাগ কর, করলে যে টুকরোগুলো পিস হবে, আর সেই কেকটাকে 3টে খণ্ডে ভাগ কর, যে পিসটা হবে, তো ওখানটায় কোন পিসগুলো বড় হবে? নিশ্চয়ই এই ক্ষেত্রে না। তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? তো এখানটাই বল, এখানে এ নিচে আছে, এ ও নিচে আছে, যদি একেও উপরে তুলি, মানে আমি যদি এটা লিখি, আরটাকে উপরে বসাই আর R3-কে উপরে বসাই, তাহলে বল এখানটায় এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? মাথায় কি ঢুকেছে পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা কি মাথায় ঢুকেছে? এবং এবং এটা কিন্তু খুব মজাদার জিনিস, কিন্তু তোকে বলে দিলাম এটা, ঠিক আছে, মনে রাখিস এটা। ওকে, চলো আজকের জন্য এতটা। নেক্সট আবার একটা অন্য কোনো ভিডিওতে, যেখানটায় আমি এই সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক করাবো, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট।